এরপরে আমরা যদি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাই, তাহলে আমরা এখানে ভিডিআইকিউ এসইও স্কোরটা দেখতে পাবো, যেটি নিয়ে আপনারা চিন্তায় ছিলেন। দেখেন, এখান থেকে ভিডিআইকিউ এসইও স্কোরটি দেখাচ্ছে এটা 100-র মধ্যে 98.7%। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা দেখছেন ফ্রিল্যান্সার হাসানুর ইউটিউব চ্যানেল। আমি হাসানুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভিডিআইকিউ নিউ আপডেট 2024। আমাদের মাঝে কিছুদিন আগে দেখা যাচ্ছে যে ভিডিআইকিউ নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যেটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত যে আসলে এই আপডেটটা কি আমাদের ভালোর জন্য নিয়ে আসলো নাকি খারাপের জন্য নিয়ে আসলো। এটা নিয়ে অনেকেই চিন্তায় আছেন। আবার অনেকেও তো এরকম চিন্তায় আছেন যে ইউটিউব এসইওর ডিমান্ড হয়তো আগের থেকে অনেক কমে যাবে। ভিডিআইকিউ এমন একটি আপডেট নিয়ে এসেছে যেটা আমরা বুঝতে পারতেছি না, তার জন্য মার্কেট প্লেসে ইউটিউব এসইওর চাহিদা থাকবে না, এরকম অনেক কিছু ভাবছেন অনেকে। তো না, আজকে এটি নিয়ে আমি এই ভিডিওটি বানাবো যে এই আপডেটটা কি আসলে আমাদের ভালোর জন্য আসলো নাকি খারাপের জন্য আসলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত একটা কথা বলি, আসলে কি জানেন, আমরা বাঙালি এমন একজন ব্যক্তি যে অল্প জানলেই মনে করি আমরা অনেক বেশি জানি। এটা আমি আপনাদের দিয়ে বলছি না, আমি আমাকে দিয়েই বলছি। কারণ অনেক সময় আমি মনে করি যে আমি নিজে অনেক বেশি জানি, কিন্তু এমন একটি কাজ করে ফেলি যেটাতে দেখা যাচ্ছে যে পরে লস হয়ে যায়। তখন নিজে বুঝতে পারি যে না, আসলে আমার এই কাজটি করা মোটেও ঠিক হয় নাই। ভিডিআইকিউ অ্যাপ্লিকেশন দেখাশোনা করার জন্য তাদের ডেভেলপার আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে। তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে অনেক ভালো বোঝে, এবং তারা এটাও জানে যে কি করলে তাদের অ্যাপ্লিকেশনটা আগের থেকে বেশি ইউজার ইউজ করবে। তো তার জন্যই তারা মূলত এই আপডেটটি নিয়ে এসেছে। তো এটি এখন আমরা দেখব যে এটি আমাদের ভালোর জন্য নাকি খারাপের জন্য। তো এর জন্য সর্বপ্রথম আপনারা ইউটিউবে চলে আসবেন। এরপরে আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ করলাম, রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম। এরপরে আমাদের সামনে রেস্টুরেন্টের কিছু ভিডিও চলে আসবে। তো দেখুন, এই কিওয়ার্ডটির জন্য এখানে এসইও স্কোর দেখাচ্ছে 100-র মধ্যে 47। এর সার্চ ভলিউমটা দেখাচ্ছে দেখুন 74, অর্থাৎ সার্চ ভলিউমটা হাই, এবং কম্পিটিশনটা কিন্তু ভেরি হাই। এরপরে এখান থেকে আমরা একটি ভিডিও ওপেন করব। তো এখান থেকে আমি এই ভিডিওটি ওপেন করলাম। এই ভিডিওটি ওপেন করার পরে আমরা কিন্তু এর আগে ডান পাশে ভিডিআইকিউ স্কোর গুলা দেখতে পেতাম, কিন্তু এখন কিন্তু সেই স্কোর গুলা আর নাই। এখানে নতুন আপডেট আসছে এবং এখানে এরকম একটি গ্রাফ দিছে। তো এটা দিয়ে কি বোঝাইছে এটা আমরা বুঝবো। তো দেখেন, এখানে তিনটি অপশন আসছে: ভিউজ, ওভারভিউ এবং এআই ক্যাচ। তো আমরা এই তিনটি বিষয় একে একে আলোচনা করব। তো আমরা ভিউসে ক্লিক করলাম। ভিউসে ক্লিক করার পরে এখানে প্রথম অপশনটি আছে এঙ্গেজমেন্ট। তো সর্বপ্রথম আমরা জানবো এঙ্গেজমেন্ট কি, এঙ্গেজমেন্ট কাকে বলে, বা হোয়াট ইজ এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট হলো আপনার ভিডিওতে মোট ভিউসের তুলনায় ভিডিও লাইক এবং কমেন্টের সংখ্যা। আমি আবার বলছি, আপনার ভিডিওতে মোট ভিউসের তুলনায় ভিডিওতে লাইক কমেন্টের সংখ্যা হলো এঙ্গেজমেন্ট। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এর জন্য একটু নিতে আসলাম। দেখুন, এই ভিডিওতে ভিউস 1.4 মিলিয়ন, এবং আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে মাত্র 17,000 লাইক এবং 295টি কমেন্ট। অর্থাৎ আপনার এই ভিডিওটি 1.4 মিলিয়ন ভিউসের তুলনায় 1.3% লাইক কমেন্ট করছে, যার জন্য এঙ্গেজমেন্ট 1.3%। অর্থাৎ এঙ্গেজমেন্ট হলো কোনো ভিডিওতে মোট ভিউসের তুলনায় ভিডিওতে লাইক কমেন্টের পরিমাণটাই হলো এঙ্গেজমেন্ট। ক্লিয়ার সবাই? এর পরের অপশনটি দেখেন, আউটলায়ার। আউটলায়ার অপশনটির এখানে এন দেখাচ্ছে, অর্থাৎ এর কোনো আউটলায়ার অপশন নাই। তো আমি এখানে বলছি যে আউটলায়ার অপশনটি কি। আউটলায়ার অপশনটি হলো আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটি কতটুকু পারফরমেন্স করছে। অর্থাৎ এখানে এনে আমি অন্য একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। তো এর জন্য আমরা এখান থেকে এই ভিডিওটি ওপেন করলাম। তো এই ভিডিওটি ওপেন করা মাত্র আমাদের সামনে আবার আগের মতো ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, এই যে এই ভিডিওটাতে দেখুন, এখান থেকে আউটলায়ার হলো
31x, অর্থাৎ আপনার এই চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটি 31 গুণ বেশি পারফরমেন্স করেছে। অর্থাৎ আউটলায়ার কাকে বলে? আউটলায়ার হলো আপনার চ্যানেলের মোট ভিডিওর তুলনায় আপনার ভিডিওটি কত গুণ পারফরমেন্স করছে। তো দেখুন, এটা 31 গুণ পারফরমেন্স করছে। এরপরে দেখেন ভিউজ পার আওয়ার, এটা তো সবাই জানেন, অর্থাৎ প্রতি ঘন্টায় কতজন ভিউজ হচ্ছে। দেখেন এখানে 74.5 জন প্রতি ঘন্টায় ভিউজ হচ্ছে। এরপরে দেখেন এখানে তিনটি অপশন আছে: 24 আওয়ার্স, ফার্স্ট 7 ডেজ এবং ফার্স্ট 28 ডেজ। এই তিনটি আসলে কি? এই তিনটি হলো এই ভিডিওটি ছাড়ার 24 ঘন্টার মধ্যে কতজন ভিউজ হয়েছে। অর্থাৎ আপনি যখন এই ভিডিওটা পাবলিশ করেন তার 24 ঘন্টার মধ্যে এই ভিডিওটিতে কত ভিউজ হয়েছে সেটার একটি গ্রাফ দেখাচ্ছে। এরপরে ফার্স্ট 7 ডেজ, অর্থাৎ আপনার এই ভিডিওটি ছাড়ার প্রথম 7 দিনে কত ভিউজ হয়েছে, এবং লাস্ট 28 ডেজ, আপনার ভিডিওটি ছাড়ার 28 দিনের মধ্যে কতজন ভিউজ হয়েছে। এবং এটা অল, অর্থাৎ আপনার ভিডিওটি ছাড়া শুরু থেকে আজ পর্যন্ত কতজন ভিউজ হয়েছে সেটার একটি গ্রাফ এখানে দেখাচ্ছে। তো আমরা এটুকু জানলাম। এরপরের অপশনটি হলো ওভারভিউ। ওভারভিউ জিনিসটা কি আমরা ওভারভিউ এর মধ্যে দেখব। তো ওভারভিউ এর মধ্যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের চ্যানেলের লোগো আছে এবং চ্যানেলের নেম, ইউজার নেমটা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাদের চ্যানেলটার বয়স 10 বছর, তাদের অনেক পুরাতন একটি চ্যানেল। এরপরে তাদের চ্যানেলে 538টি ভিডিও আপলোড করা আছে। তাদের চ্যানেলে মোট 1.25 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং 292 মিলিয়ন ভিউজ আছে। তো দেখেন ভিডাইকিউ কিন্তু আগে আমাদের এরকম ইনফরমেশন দিত না, বাট এখন সেম ইনফরমেশন গুলো আমাদের দিয়ে দিচ্ছে। তো এটা দেখে আপনারা বলতে পারেন ভিডাইকিউ কিন্তু আপডেটটা করে আমাদের জন্য অনেক ভালো করছে। এরপরে আমরা যদি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাই, তাহলে আমরা এখানে ভিডাইকিউ এসইও স্কোরটা দেখতে পাবো, যেটি নিয়ে আপনারা চিন্তায় ছিলেন। দেখেন এখান থেকে ভিডাইকিউ এসইও স্কোরটি দেখাচ্ছে এটা 100-র মধ্যে 98.7%। এর এসিও স্কোর অনেক ভালো। এবং দেখেন এখান থেকে চ্যানেল ট্যাগ গুলা দেখাচ্ছে, আর চ্যানেলে তারা কি কি রকমের ট্যাগ ইউজ করছে এগুলো কিন্তু সব আপনারা দেখতে পাবেন। এরপরে ভিডিওতে কি কি ধরনের ট্যাগ ইউজ করছে এবং কোন কোন ট্যাগ দিয়ে র্যাঙ্ক করছে এগুলাও কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এখানে মোটামুটি সকল ট্যাগ দিয়েই তারা র্যাঙ্ক করছে। তো আপনারা যে বিষয়ে চিন্তায় ছিলেন, ভিডিও ট্যাগ, চ্যানেল ট্যাগ এবং এসইও স্কোর, এই সবকিছু কিন্তু এখনো ভিডিআইকিউতে দেখা যাচ্ছে। তো চিন্তার কিছু নেই, এই আপডেটটা আমাদের জন্য অনেক ভালো। এরপরের যে অপশনটি আছে দেখেন ক্রিয়েটরস সাজেস্ট, অর্থাৎ এই অপশনটা অনেকেই জানেন না যে ক্রিয়েটরস সাজেস্ট কি। দেখেন আপনারা যখন একটি বিষয় শিখবেন তখন খুব সুন্দর করে শেখার ট্রাই করবেন, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনারা কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। তো এখন আমি বলছি ক্রিয়েটর সাজেস্ট কি। ক্রিয়েটর সাজেস্ট হলো আপনারা যখন একটি কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করেন তখন দেখেন যে ডান পাশে এরকম অনেক সাজেস্টেড ভিডিও শো করছে। তো এটি আসলে হচ্ছে সাজেস্টেড ভিডিও। তো এখানে দেখেন সাজেস্টেড ভিডিও হলো 20-র মধ্যে 2, অর্থাৎ 20টা ভিডিওর মধ্যে 2টা। এর মানে কি? এর মানে হলো আপনার এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে যে ভিডিও আছে তার মধ্যে এই ভিডিওতে 2টা সাজেস্টেড ভিডিও আছে। তো দেখেন আমরা চ্যানেলের নামটা একটু দেখি, এটা হলো চ্যানেলের নাম। তো আমরা এখন মিলাবো সাজেস্টেড ভিডিওতে কয়টা আছে। তো আমরা যদি দেখি, স্ক্রল ডাউন করে আমরা একটু নিচের দিকে আসি, দেখুন একটা বিজনেস স্ট্যান্ডার্ড একটা ভিডিও আমরা পাইছি। আমরা আরেকটি ভিডিও এখানে পাবো। তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকেন, অবশ্যই আমরা আরেকটি ভিডিও এখানে পেয়ে যাব। অবশ্যই এখানে আপনারা 2টি ভিডিওই পেয়ে যাবেন। এই যে দেখেন আমরা আরেকটি ভিডিও পেয়ে গেছি, যে বিজনেস স্ট্যান্ডার্ড, এবং এখানে এই চ্যানেলের আর কোনো ভিডিও নাই, আমরা 2টি ভিডিওই পেয়ে গেছি। এখান থেকে দেখেন ক্রিয়েটর সাজেস্টে 20-এর মধ্যে 2। এরপরে যে অপশনটি আছে সেটা হলো এআই ক্যাচ।
এই অপশনটা তেমন দরকার নেই, আপনারা চাইলে আপনাদের জানার জন্য ইউজ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।